গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমি চলে গেছিলাম বাড়ির পেছন দিকটায়, আর ওখানে আছে আমের গাছ। তো ওখান থেকে আমি এই কটা মাত্র আম আর এই কারি পাতা নিয়ে আসলাম। তারপর বাড়ি এসে দেখছি দাদা উঠোনে সবেদা গাছটিতে জল দিচ্ছে। তো সবেদা একটি খুব মিষ্টি ফল, এটি বাংলাদেশি ফল, আর এটি আমাদের বাড়িতে দেখো ফলও ধরে গেছে। তারপর দাদা পেছন পেছন চলে গেলাম। দাদা পারছিল সজনে ডাঁটা, আর ভাগ্যিস সজনে ডাঁটা এটাই শেষ, একদম মোটা মোটা হয়ে গেছে, এরপর এটা আর খাওয়া যাবে না। আমার মা গত 2-3 মাস থেকে প্রতিদিন এই সজনে ডাঁটা রান্না করছে, সব কিছুতে দিচ্ছে, মাছ মাংস ডিম পারলে পায়েসেও দিয়ে দিচ্ছে। এরপর আমি এসে প্রাণায়াম করতে বসে গেলাম। কপালভাতি এবং অনুলোম বিলোম এই দুটো প্রাণায়াম আমি করি রোজ। প্রাণায়াম এবং ব্যায়াম শেষে আমি চলে গেলাম স্নানে। স্নান থেকে এসে আমি রেডি হয়ে গেলাম ডিউটি যাবার জন্যে। আর যে হারে গরম আর রোদ পড়েছে, গাদা গাদা সানস্ক্রিন আর বস্তা ধরা পাউডার না মেখে কোনো উপায় আছে বলো? এমনিতেই বাড়িতে আসার পর ডেইলি বাড়ির লোকজন চিনতে পারছে না, স্নান করে তারপর চেনাতে হচ্ছে। এই তো সবকিছু করে আমি এখন রেডি। এখন আমি যাচ্ছি ইনস্টিটিউটে। বাড়ি থেকে বেরোলাম এখন স্ট্যান্ডের উদ্দেশ্যে। স্ট্যান্ডে মমতা ফোন করেছিল, অলরেডি 15 মিনিট ধরে দাঁড়িয়েছিল। আর আজকে সানডে, বাস কম। আর এই টোটোওয়ালা মার্কেটে নতুন এসেছে, সে রাস্তাঘাট কিছুই চেনে না, তো মমতা বলে বলে রাস্তাঘাট চেনাচ্ছিল। ফাইনালি টোটোতে উঠে গেলাম। টোটোতে উঠে এখন যাব এনটিএসে। মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শ্যামা মায়ের মন্দির, জোড়াবাথের সামনে। কিছুদিন আগে এটি তৈরি হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি বালাপাড়া সুস্বাস্থ্য কেন্দ্রে। আমরা অনেক আগেই পৌঁছে গেছি, অনেক সকাল সকাল, 9:45-ও আগে। আর 9টার দিকে প্রত্যেকটা সাব সেন্টার খোলে। তো আমরা এসে পাশের বাড়ি দিদার কাছে চাবি রাখা ছিল, ওখান থেকে নিয়ে আমরা সেন্টার খুলে ভেতরে গেলাম। বালাপাড়া সাব সেন্টার এখন বাজে 9:45, আর আমরা সকাল সকাল চলে এসেছি বালাপাড়া সাব সেন্টার। আজকে এই কদিন আমাদের ডিউটি ছিল পাহাড়পুরের সুস্বাস্থ্য কেন্দ্রে। আজকে আমরা এসেছি বালাপাড়া সাব সেন্টারে। এটাও পাহাড়পুরেই, দুটো আছে, এটা আগে, আর যেটা এতদিন করছিলাম ওটা দূরে পাহাড়পুর থেকে। তো দেখতেই পাচ্ছেন তোমরা না, আপনারা সরি আপনারা তো 9:45-টায় আমরা চলে আসছি সকাল সকাল। আর মমতা কিছু খেয়ে আসেনি, ওর শরীরটা ভালো না। আমার জন্য খাবার নিয়ে আসছে আমার বান্ধবীগণ, এতগুলো সব আমি খাবো, সব আমার জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর ডিউটি জয়েন করব 9টার সময়। চলো। লুচি থেকে 1টা পর্যন্ত ডিউটি করে এবার আমরা ফিরছি বাড়ি। রাস্তায় মমতা নিমপাতা নিয়ে নিয়েছিল, ওটা দিয়ে হাওয়া খাচ্ছিল টোটোতে বসে বসে। তারপর বাসে করে না গিয়ে আমরা আজকে টোটোতেই চলে গেলাম জলপাইগুড়ি টু ময়নাগুড়ি। তারপর বাড়িতে এসে আবার আয়না দিয়ে নিজের ট্যান পড়া কালো বদনখানি দেখে নিলাম। তারপর এনার্জির জন্য খেয়ে নিলাম 1 গ্লাস গ্লুকন্ডি খেয়ে গেলাম স্নানে। স্নান থেকে এসে আমার নান্নামুন্নারা চলে আসছিল, ওদের বসে পড়লাম পড়াতে। টিউশন ছুটি দিতে দিতে বেজে গেল 7টা। 7টার দিকে আমার আরেকটি হোম টিউশন ছিল, এখন আমি ওখানে যাচ্ছি। বাড়িতে এসে আমি হয়ে গেছিলাম প্রচুর টায়ার্ড, বিছানায় শুয়ে পড়েছি, কখন ঘুমিয়ে যাব ঠিক নেই। তার জন্য উঠে ফ্রেশ হয়ে ডিনারটি করে নিলাম। তারপর একটু স্কিন কেয়ার এবং ময়েশ্চারাইজার লাগিয়ে এবার আমি যাব ঘুমোতে। চলো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার।